বাস আমাদের সব অনুষ্ঠান সুসম্পন্ন। এবার বাকি রাতটা আমরা আড্ডা মেরে কাটাবো। কি? একদম না, আড্ডা মেরে কাটাবো বাকি রাতটা মানেটা কি? তোমার শরীর খারাপ না? তোমার রেস্ট নিতে হবে, তুমি ঘুমাবে। এই সব সময় তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ আমার শরীর খারাপ। আমার না একদম ভাল লাগছে। আজ কোনো মানে হয় বলো দিদি? মানে হয়, এখন থেকে আন্টি যা বলবে তোমাকে সব শুনতে হবে। আন্টির এত ফ্যান্স, আমারে বলার জন্য। রোহিত আঙ্কেল প্লিজ দেখো, তোমার শরীরটা তো সত্যিই খারাপ। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে আমাদের জন্য তোমায় ভালো হতে হবে। এক্স্যাক্টলি। প্লিজ রোহিত আঙ্কেল, মা যা বলছে সেটা শোনো। তুমি জানো, বলো মামু, মা কিন্তু ম্যাজিক জানে। ছেলেবেলায় অনেকবার আমাদের শরীর খারাপ হয়েছে, মা কিন্তু ঠিক করে দিয়েছে। শুধু আমাদের কেন, বাড়ির সবার, ইনফ্যাক্ট একবার পাপারও। কি হলো টিঙ্কা, বলো। আরে কি আশ্চর্য, তোমার মা তোমার বাবার সঙ্গে এতগুলো বছর ঘর করেছে। যখন সবার অসুখ হয়েছে ও দেখভাল করেছে। অবভিয়াসলি তোমার বাবারও যখন অসুখ করেছে তখন দেখভাল করেছে। আরে এই কারণেই তো আমি শ্রীময়ীকে এত শ্রদ্ধা করি, এত সম্মান করি, এত ভালোবাসি। না, বলছিলাম পাপার একবার খুব শরীর খারাপ হয়েছিল, বাঁচার আশা ছিল না। মাই পাপাকে যত্ন করে সেবা করে সুস্থ করে তোলে। আমার মা সত্যি ম্যাজিক জানে রোহিত আঙ্কেল, দেখো তোমাকেও সুস্থ করে তুলবে। আমিও তো তাই চাই টিঙ্কা, তোমাদের সকলকে নিয়ে আমার এত সুখের সংসার। তোমাদের সকলের সঙ্গে না আমি খুব খুব ভালো থাকতে চাই। অল দ্য বেস্ট রোহিত আঙ্কেল, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। থ্যাংক ইউ ঐতিহ্য। আচ্ছা, তোমার সঙ্গে না এই ভিড়ভাট্টার মধ্যে কথা হলো না, তুমি এখন কি করছো? আমি এখন চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। দিঠি চায় আমি আগে চাকরির পরীক্ষাটা দিই, তারপরে পেন্টিং নিয়ে যা করার করব। আসলে আমাকেও প্রমাণ করতে হবে যে অন্য সকলের মতন আমিও রোজগার করতে পারি। দ্যাটস ভেরি গুড। তো পড়াশোনা করা কি শুরু করে দিয়েছো? হ্যাঁ, শুরু করেছি, তবে এখনো কোচিং নিইনি বলে দিঠি রাগ করেছে। আসলে কোচিং নিতে গেলে সেটাও তো দিঠির পয়সাতেই নিতে হবে, তাই আমার আপত্তি। আমি বলেছিলাম আমি নিজে যতটুকু পারবো ততটুকু চেষ্টা করি, অথচ আরে আমাদেরকে তুমি নিজের বলে মনে করো না? না রোহিত আঙ্কেল, দেবার হলে আমিই দেব। ওইটুকু টাকা আমি রোজগার করি, আর আমি ওর জন্য কারোর থেকে আর কোনো হেল্প নিতে চাই না। হ্যাঁ, সেটা হলেও হয়। দেখো ঐতিহ্য, তুমি বরঞ্চ সেটাই করো। তবে আমার মনে হয় যে ওর একটা গাইডেন্স পেলে ওর ভালো হয়। অঙ্কিতা দি, আমার মনে হয় আজকের রাতটা এখানে থাকাটা আমাদের ঠিক হবে না। আমি আন্টির লাইফে যাই ঘটে থাকুক না কেন, রোহিত আঙ্কেলের তো এটা প্রথম বিয়ে, একটা তো আশা থাকবে না। আর সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি সবাই মিলে ভিড় করি, তাহলে রোহিত আঙ্কেলও সারা রাত শুধু আমাদের সাথেই আড্ডা মারবে। একদম ঠিক বলেছো তুমি, আমার এটাই মনে হচ্ছিল। আচ্ছা রোহিতবাবু, আমি আসি। এতদিনে আমি নিশ্চিন্ত হলাম। এই দীপু, তুমি যাবে তো আমার সাথে? আর তাছাড়া এক উপায় কি বলুন উপলদা, আমার তো গাড়ি নেই, আপনার সঙ্গেই যেতে হবে। আর আপনি যদি নিয়ে না যান তাহলে আমি আমার দিদির বাড়ির কোনো সোফা টোফায় শুয়ে রাত কাটিয়ে দেবো। এটা তুমি কি বললে দীপু? মানে গাড়ি নেই বলে তুমি যেতে পারবে না? মানে তোমার ড্রাইভারদের ছুটি হয়ে গেছে কিনা আমি তো জানি না, তাই বললাম। রোহিতবাবু, একদম এইসব নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক দীপুকে বাড়ি পৌঁছে দেবো। তবে দীপু,
এই কথাটা শুনে আমার প্রাণ ভরে গেল। এই যে তুমি বললে না আমার দিদির বাড়ি, একদম ঠিক, ওটা দিদির বাড়ি। সত্যি কথা বলছি রোহিত, এতদিন না আমি কোনোদিন আমার দিদির বাড়ি যেতে পারিনি। কখন আমি দিদির শ্বশুর বাড়ি গেছি, কখন অনিন্দদার বাড়ি গেছি, কখন আমার ভাগনা ভাগ্নির বাড়িতে গেছি, কিন্তু এত বছরে দিদির বাড়ি আমি প্রথম এলাম। এই বাড়িটা আমার দিদির সত্যিকারের বাড়ি, সেটা আমি গর্ব করে বলতে পারি এখন। ভালো কথা বললি দীপু, সত্যি রোহিত বাবু, এতদিনে আমার মনে হচ্ছে আমার বৌদি একটা সঠিক বাড়ি পেল, ঠিক নিজের জায়গাটা পেল, যে বাড়িতে সে যা ইচ্ছে তাই করতে পারে। সাজালে তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে, তার গুণকে মর্যাদা দেওয়া হবে। আই এম সো হ্যাপি ট্রুলি আমার বৌদির জন্য, মানে বৌদি কাম বোন। আই এম ভেরি হ্যাপি ফর হার। আমি আপনাকে কথা দিলাম, ইনফ্যাক্ট আমি সকলকে কথা দিচ্ছি যে আপনাদের সকলের প্রিয় মানুষকে আমি আপ্রাণ চেষ্টা করব সুখে রাখার। রিঙ্কা, দিঠি, তোমাদের মাকে না আমি খুব ভালো রাখবো, কোনো দিন তার অযত্ন করব না। প্লিজ রোহিত আঙ্কেল, এই কথাটা বললে আমাদেরকে লজ্জা দিও না। তোমার ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা আমরা তাহলে বেরোই আজকে, মানে আমার না খুব টায়ার্ড লাগছে, আমি বাড়ি গিয়ে ঘুমোবো, আমি বেরোই। আমরা সবাই বেরিয়ে যাই নাকি? হ্যাঁ, এখানে কি ঘুমানোর জায়গার অভাব আছে? 5-5টা রুম আছে, একটু থাকো না। তোমরা থাকলে পরে আর একটু বেশিক্ষণ গল্প করতে পারি। রোহিত আঙ্কেল, আমি কাল আসবো, আমি পরশু আসবো, আমি রোজ আসবো, কিন্তু আজকে আমরা প্লিজ বাড়ি যাই। কেন অঙ্কিতা, কি দরকার বাড়ি যাওয়ার? থাকো না। তোমার রোহিত আঙ্কেল এত করে যখন বলছেন, থেকে যাও। তুমি তো জানোই তোমার রোহিত আঙ্কেল ভীষণ লোক ভালোবাসেন। আন্টি তুমিও কিন্তু একদম তাই। হ্যাঁ সেটা ঠিক, আমিও লোক খুব ভালোবাসি। তোমরা কিন্তু এসো, তোমরা আসলে সত্যি ভালো লাগবে। হ্যাঁ রে টিঙ্কা, তোরা যতদিন না মুম্বাই যাচ্ছিস আমাদের ওখানেই থাকবি তো? নইলে আমরা দুজন একা একা কি করবো বলতো, বলো? সত্যি দেখি মা, যাতায়াত করবো। আসলে দাদুভাই খুব মিস করে আমাদের, আর পাপাও। না আমি জানি কথাগুলো হয়তো এই মুহূর্তে বলা উচিত না। পাপা হয়তো নিজের পার্সোনাল জীবনে অনেক অন্যায় করেছে মা, কিন্তু বিশ্বাস করো এখন পাপার মনটা খুব বিষণ্ণ থাকে। আমি দেখেছি পাপাকে। আমরা বাড়িতে থাকলে হয়তো পাপার একটু বেটার লাগবে। তাছাড়া একবার মুম্বাই চলে গেলে কবে আবার ফিরতে পারবো তো জানি না। জানো রোহিত আঙ্কেল, চোখের সামনে আমাদের সংসারটা না সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সরি রিঙ্কা। তুমি কেন সরি বলছো? তুমি তো কিছু করোনি। তুমি তো বরং চেয়েছিলে যাতে আমাদের সংসারটা একত্রিত হতে পারে। পাপার জন্যই তো সব হয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। হ্যাঁ এই কথাটা ঠিক, পাপার ভুলের জন্যই সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিল। কিন্তু পাপা বাড়ি ফিরে এসেছিল। যখন পাপা বাড়ি ফিরে এলো তখন আরেকজন ঘর ছাড়লো। মাঝখানে অনেকটা সময় চলে গেছে দিঠি, আর সময়টা না অনেকটা জলের মতন, তাকে মুঠো করে ধরে রাখা যায় না। আর যে সময়টা চলে যায় না সেটা আমাদের অনেক কিছু নিয়ে চলে যায়, কিন্তু আমাদের ভেতরের দুঃখ, কষ্ট, মান, অভিমান, লজ্জা, ভয় সব কিছু না জমা হতে থাকে। সেই সময়টা না অনেক কিছু জমা পড়ে যায়, পলি মাটির মতন সেগুলো মনের জমা পড়ে যায়। সেই জন্যই যখন কেউ ঘরে ফেরে আরেকজনকে ঘর ছেড়ে চলে যেতে হয়। শ্রীময়ী, এসব কথা আজ থাক। আমি তো কিছু বলিনি, দিঠি কথাটা তুললো তাই বললাম।